ওদের হাসি কান্না, অনুভূতি, আবেগ কিংবা খুনসুটি সবই আলাদা, কিন্তু মাথা দুটো এক করে পৃথিবীতে এসেছে ওরা, যার ভারে ফুটফুটে চঞ্চল মেয়ে দুটির পরিবার আজ ভারাক্রান্ত। পরপর দুটি সফল অপারেশনে আলাদা করা হয় রাবেয়া রোকাইয়ার প্রধান রক্তনালী। এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পালা। শুক্রবার রাতে পরিবারের সঙ্গে একজন চিকিৎসক সহ বাচ্চা দুটিকে পাঠানো হচ্ছে হাঙ্গেরিতে। সেখানে চিকিৎসার পর আবারও মাথা জোড়া লাগানো অবস্থাতেই দেশে ফিরিয়ে আনা হবে তাদের। আনুমানিক 6 মাস পর বাংলাদেশেই শুরু হবে রাবেয়া রোকাইয়ার মাথা আলাদা করার প্রক্রিয়া। দুইটা স্টেজ এখানে হইতে, এবং থার্ড স্টেজ সেটা হচ্ছে ওদের মাথার মধ্যে বেলুনের মতো কিছু জিনিস ঢুকে চামড়াটাকে বড় করা। কারণ যখন বাচ্চার মাথা দুইটা সেপারেট করা হয় তখন একটা বিরাট গ্যাপ হয়ে যায়, সেটা বন্ধ করতে হবে। ঢাকা মেডিকেল কলেজের বার্নিনিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাবেয়া রোকাইয়ার বাবা মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমার এই অসহায় বাচ্চাদের চিকিৎসার সুব্যবস্থা করেছেন। ভালোভাবে ফিরে আসুক, সুস্থ হয়ে যেন আমার আপনার সন্তানের মধ্যে যেন ঘুরে বেড়াতে পারে, খেলতে পারে, এটা আমরা সবাই কামনা করি। আমরা সবাই আশা করব হাঙ্গেরি এবং আমাদের বাংলাদেশের চিকিৎসকরা সবাই মিলে এদেরকে সুস্থ জীবন ফিরে দেবে আল্লাহর রহমে। চিকিৎসকদের দেয়া তথ্য মতে এ ধরনের চিকিৎসা সফল হওয়ার হার মাত্র 20%। তবু রাবেয়া রোকাইয়া ফিরে পাবে স্বাভাবিক জীবন, এমন আশা সবার। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।